জানি আল্লাহর পক্ষ থেকে সেই গায়েবী খবর এসেছিল বলে আল্লাহর পক্ষ থেকে গায়েবী খবর আসার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা খুলে তার সঙ্গী সাথীদেরকে রেখে কাউকে কিছু না বলে ওই জায়গা থেকে রাসূলুল্লাহ চলে গিয়েছিলেন। যখন সাহাবীরা এদিক ওদিকে তাকাচ্ছেন যে নবীজি কোথায়, পরবর্তীতে রাসূল অন্য সাহাবীদেরকে খবর পাঠালেন যে ভয়ঙ্কর জাতি আমাদের সঙ্গে গাদ্দারি করেছে, আমার হত্যা করার জন্য আমাদের পিছনে যে দেওয়ালটা আছে দেওয়ালে পাথর তুলে রেখেছে। আমি ঘটনা বলতে চাইনি, আমার বলার উদ্দেশ্য হলো আপনারা যার বিরুদ্ধে সোচ্চার হবেন এটা কোনো মুসলমানের ব্যাপার নয়। ইহুদি সম্প্রদায় এমন ভয়ঙ্কর সম্প্রদায়, এরা কোনো ধর্ম বোঝে না, এরা মানবতা বিরোধী। এদের কাজ হলো মানবকে শেষ করা। ওরা সংখ্যায় কম, আসলে ফিলিস্তিনবাসীরা ওদেরকে যে জায়গা দিয়েছিল এটা হয়েছিল সবচাইতে চরম ভুল। কিন্তু তাদের দুঃখ দেখে, তাদের দুর্দশা দেখে কোনো যখন দেশ তাদের ঠাঁই দিচ্ছিল না, সেই সময় ফিলিস্তিনবাসী জেরুজালেমবাসী সকলে সিদ্ধান্ত নিয়ে ওদেরকে বসার একটু জায়গা দিল। যেমন দেখবেন কুকুরকে ঘৃণা করলেও আপনি একজন মানুষ হয়ে একটা লেংটি কুত্তা যদি রাস্তায় কষ্ট পায়, কেউ যদি পাথর মেরে রক্ত বার করে দেয়, আপনি কুকুর বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে না চলে গিয়ে তাকে হয়তো একটু পানি দিলেন, একটু খাবার দিলেন, একটু তাকে একটু ছায়াতে নিয়ে গেলেন। কুকুর হলেও আপনি তাকে দেখেন, কারণ আপনার ভিতরে একটা মানবতা দরদি আছে, একটা প্রেমিক মানে প্রাণের একটা দরদ আছে আপনার, যে একটা প্রাণী নষ্ট হয়ে যাবে এটা আপনি চান না। ঠিক এরকম জেরুজালেমবাসী তথা ফিলিস্তিনবাসী এই ভয়ঙ্কর জাতিকে দরদ দেখিয়েছিল, আর সেই দরদ দেখাবার কুফল আজকে তাদের ভোগ করতে হচ্ছে। আমরা তাদের হয়ে এখান থেকে লড়াই করবো না, শুধু সোশ্যাল মিডিয়া তথা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে আজকে বিভিন্ন দেশে সব পৌঁছে যায়, যার কারণে তারা এটুকুও জানবে যে অন্তত ভারতবর্ষ বলে একটা জায়গার, পশ্চিম বাংলা বলে একটা স্টেটের তার একটা ক্ষুদ্র জায়গা, বিশেষ করে নামও ব্যাপক ফুরফুরা শরীফ। এই ফুরফুরা শরীফের পীরজাদা আলহাজ তোহা সিদ্দিকী হুজুর কেবলার ডাকে আমরা সকলে সমবেত হলাম। অন্তত তাদের কাছে এইটুকু মেসেজ পাঠাতে চাচ্ছি যে আমরাও তোমাদের বিপদে দুঃখী, তোমাদের বিপদে আমরা সমব্যথী। এই বলে আমার ছোট্ট ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করলাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই প্রতিবাদ সভার আমন্ত্রিত অতিথি, জাতি ধর্ম দল মত নির্বিশেষে সকল মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, হাওড়ার বেলুর মঠের মাননীয় শ্রী স্বামী পরমানন্দজি মহারাজ আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজ এই ফুরফুরা শরীফ যেটা ভারতবর্ষের বৃহত্তম একটা ধর্মীয় কেন্দ্রস্থল, সেই ধর্মীয় কেন্দ্রস্থলে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আড়াইটা ভারতবর্ষে এমন কিছু মানুষ আছে তারা উপরে এক কথা বলে, ভেতরে আর এক কথা বলে। এই জিলিপি প্যাচে সবাইকে শেষ করে দেবে, সেই জন্য আমরা সবাইকে নিষেধ করি, বাবা জিলিপি খেও, কিন্তু জিলিপি তার রসটা অনুভব করো না। এই নরেন্দ্র মোদী আমাদের বেলুর মঠে এসেছিল, তাকে যখন বলা হয়েছিল যে আপনি জিলিপি খেয়েছেন, বলে না জিলিপি খাই না, তার রসটাকে অনুভব করি। ভারতবর্ষের মানুষকে আমি একে একে শোধন করে নিয়ে তাকে শেষ করে ফেলবো। আমি তখন হাসতে হাসতে বললাম, ভারতের মানুষগুলো কিন্তু কালো মাকড়সা, বিষাক্ত মাকড়সা, এরা যদি একবার কামড় দেয় আপনি কিন্তু সেই জায়গা থেকে সরে যাবেন। সেই কালো মাকড়সার নাম শুনে উনি বলছেন যে আপনি মহারাজ এরকম কথা কেন বলছেন? এই কারণে বলছি, ভারতের মাটি
শক্ত, ভারতের প্রতিটা মানুষের মধ্যে একটা জীব